আচ্ছা, আমাদের আলোচনার বিষয় হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস। সংখ্যা পদ্ধতি থেকে এক সেট প্রশ্ন এবং ডিজিটাল ডিভাইস থেকে এক সেট প্রশ্ন হয়ে থাকে। সাধারণত সংখ্যা পদ্ধতির মূলত রূপান্তর বা সংখ্যা পদ্ধতি থেকে আমাদের রূপান্তর পদ্ধতি বোঝায়। আর সংখ্যা পদ্ধতির রূপান্তরের মধ্যে রয়েছে আমাদের হচ্ছে বাইনারি নাম্বার, ডেসিমেল নাম্বার, হেক্সাডেসিমেল এবং অক্টাল নাম্বার। সংখ্যা পদ্ধতির মধ্যে 4টা নাম্বারে বিভিন্ন রূপান্তর হয়ে থাকে। যেমন হয়ে থাকে বাইনারি থেকে ডেসিমেল নাম্বারের রূপান্তর, আবার হয়ে থাকে বাইনারি থেকে অক্টাল, আবার বাইনারি থেকে হেক্সাডেসিমেল। তেমনভাবে ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল এবং ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। এইরূপভাবে প্রত্যেকটা নাম্বারের 3টা করে রূপান্তর হয়ে থাকে এবং এই রূপান্তর পদ্ধতি থেকে আমাদের যেকোনো এক সেট প্রশ্ন হবে এবং মূলত সংখ্যা পদ্ধতি থেকে আমাদের 2 সেট প্রশ্ন থাকবে। এক সেট হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং আরেক সেট হবে ডিজিটাল ডিভাইস। এবং ডিজিটাল ডিভাইস থেকে তাহলে কি থাকবে? ডিজিটাল ডিভাইস থেকে থাকবে লজিক গেট সংক্রান্ত। অর্থাৎ যৌক্তিক যোগ, গুণ এবং মান উল্টানো এই সমস্ত অঙ্কগুলো যখন থাকবে সেগুলো ডিজিটাল ডিভাইসের অন্তর্ভুক্ত হয়ে থাকবে। যেমন ডিজিটাল ডিভাইসে বিভিন্ন ধরনের গেট, সত্যক সারণী এবং লজিকের মাধ্যমে সেই মানগুলোকে উপস্থাপন করা বা সরল করা, সমীকরণ করা এই অংশগুলো হয়ে থাকে। যেমন আমাদের হচ্ছে মৌলিক গেট নিয়ে আলোচনা করা হয়ে থাকে, যেমন অ্যান্ড গেট, অর গেট আর একটা হচ্ছে নট গেট। এই মৌলিক গেট 3টা থেকে আরও অতিরিক্ত 4টা গেট চলে আসে, এগুলোকে বলা হয় যৌগিক গেট। যেমন আজকে আমরা আলোচনা করব ডিজিটাল ডিভাইস সম্পর্কে। আচ্ছা, ডিজিটাল ডিভাইস বলতে গেলে সাধারণত আমাদের এখানে 2টা জিনিস আসে, যে জর্জ বুলের নাম অনুসারে বা বিজ্ঞানী জর্জ বুলের নামটা আমাদের প্রথমে চলে আসবে, কারণ হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। এখানে কয়েকটা বিষয় উপস্থাপন করা লাগে, যে হচ্ছে জর্জ বুল ছিলেন একজন ব্রিটিশ গণিতবিদ এবং দার্শনিক, যাকে গাণিতিক যুক্তিবিদ্যার জনক বলা হয়ে থাকে। তিনি মূলত ডিজিটাল ডিভাইসের এই গেটগুলো সম্পর্কে ধারণা দিয়ে থাকে এবং ডিজিটাল ডিভাইসের গেটগুলোর মধ্যে 2টা নাম্বার বেশি গ্রহণযোগ্য, একটা হচ্ছে 1 এবং 0। 1 দ্বারা সাধারণত আমাদের বর্তনী বা সার্কিটের কারেন্টের প্রবাহ বা অন বোঝায় এবং 0 দ্বারা বর্তনী সার্কিটে অফ বোঝানো হয়ে থাকে। এবং কোনো বর্তনীর ভোল্টেজ রেঞ্জ যদি 0 থেকে বা ভোল্টেজ লেভেল, আমাদের মূলত 2টা জিনিস কাজ করে থাকবে, সেটা হচ্ছে কি ভোল্টেজ লেভেলের উপর। যদি আমাদের ভোল্টেজ লেভেল 0 থেকে 0.8 এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে সেটা মান প্রদর্শন করবে 0, এবং ভোল্টেজ রেঞ্জ যদি 2 থেকে 5 এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে সেটি মান প্রদর্শন করে থাকে 1কে। মূলত এটি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। জর্জ বুল গণিত এবং যুক্তির উপর ভিত্তি করে যে নতুন অ্যালজেব্রা পদ্ধতি উপস্থাপন করেছে তাকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। আমরা সাধারণত অ্যালজেব্রা বলতে হচ্ছে যোগ, গুণ বা এর উপর বর্গ, স্কোয়ার এই সমস্ত রাশির টার্ম বা অঙ্ক আমরা করে আসছি এতদিন আগে। কিন্তু ডিজিটাল ডিভাইস বা হচ্ছে আমাদের আইসিটির মধ্যে যে বুলিয়ান অ্যালজেব্রা সাধারণত হয়ে থাকবে আমাদের হচ্ছে যৌক্তিক গুণ, যৌক্তিক যোগ এবং মান উল্টানোর ক্ষেত্রে। অর্থাৎ অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এক্সঅর গেট, এক্স নট গেট, ন্যান্ড গেট এই ধরনের গেটের ক্ষেত্রে আমাদের হচ্ছে ডিজিটাল ডিভাইস গ্রহণযোগ্য হয়ে থাকে। আর এখানে আমাদের মূলত কাজ করবে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে। বুলিয়ান অ্যালজেব্রাতে সাধারণত আমরা জানি যে 2টা অঙ্ক থাকে, একটা হচ্ছে 1 এবং 0। এবার 1 এবং 0 সাধারণত বিট বোঝানো হয়ে থাকে, বাইনারি অঙ্কের মধ্যে বিট বোঝানো হয়ে থাকে। যখন কোনো অঙ্কের গাণিতিক যুক্তি বা বিভিন্ন প্রদর্শন বা ভোল্টেজ লেভেল যখন পজিটিভ রেঞ্জ বোঝায় তখন একটা 0 বিট এবং 1 বিট এইরকম বিট চিহ্ন চলতে থাকে। উপরের লেভেলে যেটা উঠে সেটাকে 1 বিটের সাথে তুলনা করা হয়ে থাকে এবং নিচের দিকে অর্থাৎ এই অংশটার মধ্যে যেটা থাকবে সেটাকে 0 অংশ বা 0 বিট বলানো হয়ে থাকে। আর এটা হচ্ছে কি পজিটিভ ভোল্টেজের জন্য। আমরা যদি ভোল্টেজের মান পজিটিভ পাই তাহলে তাদের যে চিহ্নটা সেটা উপরের দিকে উঠবে। আর একইভাবে আমাদের যদি ভোল্টেজের মান নেগেটিভ বা উপরের দিকে অংশ পজিটিভ আর আমরা যদি ভোল্টেজ লেভেল যদি নেগেটিভ ধরি বা -1 যদি এই টাইপের যদি মান আসে তখন হচ্ছে চিহ্নটা নিচের দিকে নামবে এবং উপরের দিকে কোনো অংশ থাকবে না। অর্থাৎ এই চিহ্নটার জন্য আমাদের ধরতে হবে 1 বিট এবং এই চিহ্নটার জন্য ধরতে হবে আমাদের 0 বিট বা 0 বিট। এখন দেখি বুলিয়ান অ্যালজেব্রার কিছু বৈশিষ্ট্য আছে। যেমন আমরা বললাম যে
আমরা সাধারণত অ্যালজেব্রা সাধারণত বুঝে থাকি যে a স্কয়ার প্লাস b স্কয়ার এই টাইপের রাশিগুলো আমরা সাধারণত গাণিতিক স্কয়ার বা বর্গ থাকে এগুলাকে আমরা কি মনে করতাম যে এগুলো হচ্ছে আমাদের অ্যালজেব্রা রাশি। কিন্তু বুলিয়ান অ্যালজেব্রাটা সম্পূর্ণ তার বিপরীত বা তার সাথে কোনো মিল থাকবে না। যেমন হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রাতে কোনো প্রকারের আমরা কি ব্যবহার করতে পারবো না? আ হচ্ছে ইলেকট্রিক হচ্ছে আমাদের ভগ্নাংশ, লগারিদম, ঋণাত্মক সংখ্যা, কাল্পনিক সংখ্যা ইত্যাদি ব্যবহার করা যায় না। যেমন হচ্ছে ভগ্নাংশের মধ্যে যদি p/q আকারে বা এই ধরনের কোনো রাশি ব্যবহার করা যাবে না। আবার মনে করি যদি x স্কয়ার এই ধরনের কোনো রাশি ব্যবহার করা যাবে না। রুটের উপর x এই ধরনের কোনো রাশি ব্যবহার করা যাবে না বা ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক নাম্বার আমরা বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে ব্যবহার করতে পারবো না। তাহলে বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্যগুলা কি? বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে ২ টা অঙ্ক থাকবে। শুধুমাত্র ২ টা অঙ্ক। অঙ্ক ২ টা হচ্ছে কি 0 হতে হবে এবং 1 হতে হবে এবং যেহেতু এর মধ্যে ২ টা অঙ্ক থাকবে সেহেতু আমাদের সমস্ত যাবতীয় অঙ্ক বা ম্যাথমেটিক টার্মসগুলা 0 এবং 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং বুলিয়ান অ্যালজেব্রায় ২ টি অঙ্ক থাকায় এটি করা কি হবে? মোটামুটি আমাদের জন্য সহজ হবে। এবং এতে কোনো জ্যামিতিক বা ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করা যাবে না। যেমন আমরা জ্যামিতিক বা ত্রিকোণমিতিক সূত্রের মধ্যে জানতাম কি সাইনের সূত্র, কসের সূত্র এরকম থিটা অ্যাঙ্গেলের সূত্র আবার স্কয়ার টার্মের এই ধরনের কোনো সূত্র আমাদের এই অ্যালজেব্রাতে কাজ করবে না এবং এখানে যেটা হবে সেটা হচ্ছে শুধুমাত্র যৌক্তিক গুণ এবং যৌক্তিক যোগের সাহায্যে আমাদের কাজ করতে হবে। শুধুমাত্র গুণ ফরম্যাট এবং যোগ ফরম্যাট এই ২ ফরম্যাটের শুধুমাত্র আমাদের কাজ হবে। তা বাদে বিয়োগেরও কোনো কাজ নাই, ভাগেরও কোনো কাজ নেই এবং এই গুণটা এবং যোগটা হতে হবে লজিক্যাল অর্থাৎ লজিক ছাড়া কোনো গুণ বা কোনো যোগ এখানে ইনপুট মান গ্রহণ করবে না এবং ইনপুট মান গ্রহণ না করলে কোনো আউটপুট মানও বের হবে না। এবং একই সাথে এটাতে কোনো ভগ্নাংশ বা এই টাইপের কোনো মান আমরা ব্যবহার করতে পারবো না। ভগ্নাংশ, বর্গ অথবা ঋণাত্মক সংখ্যা আমরা কি করতে পারবো না? ব্যবহার করতে পারবো না। আমাদের শুধুমাত্র পজিটিভ নাম্বার এবং গুণ অর্থাৎ যোগ এবং গুণ এই ২ ফরম্যাট ব্যবহার হবে। এবার আসি বুলিয়ান ধ্রুবক কাকে বলে? তাহলে বুলিয়ানের চলক হিসেবে কাজ করবে 0 এবং 1 আমাদের এখানে চলক হিসেবে কাজ করবে কে 0 এবং 1 অর্থাৎ যেই রাশিটা পুরা মানকে প্রদর্শন করবে সেটাই আমাদের এখানে চলক হিসেবে কাজ করবে এবং এখানে আরেকটা ফাংশন লাগবে সেটা হচ্ছে বুলিয়ান ধ্রুবক। তাহলে বুলিয়ান ধ্রুবক জিনিসটা কি? যখন কোনো কিছু চলকের উপর নির্ভরশীল করে না তখন সেই জিনিসটা বুলিয়ান ধ্রুবকের অন্তর্ভুক্ত হয় অর্থাৎ যার সাথে কোনো চলক থাকবে না সেটা হচ্ছে বুলিয়ান ধ্রুবক। বুলিয়ান অ্যালজেব্রার যার মান সময়ের সাথে পরিবর্তন হয় না তাকে বুলিয়ান ধ্রুবক বলা হয়ে থাকে। আমাদের এখানে মানগুলো সাধারণত পরিবর্তনশীল থাকতো যেমন বিট উপরের দিকে বিট নিচের দিকে এটাকে বোঝানো হচ্ছে পরিবর্তনশীল মান। যদি আমাদের মানগুলো যদি পরিবর্তনশীল না থাকে সেটা হচ্ছে বুলিয়ান ধ্রুবকে অন্তর্ভুক্ত। ধরে নেওয়া যাক আমরা যদি 0 + 1 এই ২ ফরম্যাটের সাথে কল্পনা করি এখানে 0 এবং 1 মানটা হচ্ছে পরিবর্তনশীল বা সময়ের সাথে পরিবর্তন হবে না কারণ 0 এর মান ফিক্সড এবং 1 এর মানও ফিক্সড। তাহলে y সংক্রান্ত যেই চলকটা বা রাশিটা পাচ্ছি সেখানে আমাদের ২ টা মান ফিক্সড একটা হচ্ছে 0 এবং 1 সেই ক্ষেত্রে আমাদের 0 এবং 1 এই দুটাকে ধ্রুবক হিসেবে কল্পনা করা হবে। কিন্তু আমরা যদি খেয়াল করে দেখি যদি আমি ২ টা রাশি লিখলাম a + b এখানে a এর মানও জানি না এবং b এর মানও জানি না। হইতে পারে a এর মান 0 এবং 1 কারণ আমরা জানি বুলিয়ানে ২ টা অঙ্কই থাকে। শুধুমাত্র 0 এবং 1 0 এবং 1 ব্যতীত কোনো অঙ্ক থাকবে না বা থাকেও না। তাহলে আর b এর মানও কল্পনা করি যে 0 এবং 1 এই ২ অঙ্কের মধ্যে সীমাবদ্ধ। তাহলে a আর b এর মান আমাদের অজানা। আমরা জানি না যে এখানে 0 বসতে পারে আবার 1 ও বসতে পারে। সেম ভাবে b এর মান 0 এবং 1 এই ২ এর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। তাহলে y এর ক্ষেত্রে এখানে a এবং b আমাদের চলক হিসেবে কাজ করবে বা পুরা টার্মটা আমাদের চলক ফরম্যাটের মধ্যে পড়বে। শুধুমাত্র এই জায়গার অংশটা আমাদের ধ্রুবক কাউন্টার হলো বা ধ্রুবকের অন্তর্ভুক্ত হলো। এখানে ধ্রুবক হওয়ার পেছনে যে মেইন কাহিনী সেটা হচ্ছে মান ২ টা একটা ফিক্সড 0 এবং 1 এই ২ রেঞ্জের মধ্যে আছে। যদি আমাদের মান যদি a এবং b বা এইভাবে অজানা কোনো মানে দেওয়া থাকতো তখন আমাদের সেটাকে চলক হিসেবে ধরে নেওয়া লাগতো। কিন্তু যখন মান আমাদের জানা দেওয়া থাকবে এবং যেটাকে কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব নয় তখন সেটা হয়ে যাবে ধ্রুবক। যেমন 0 এবং 1 কে আমরা কখনোই বা কোনোভাবেই পরিবর্তন করতে পারবো না। সেক্ষেত্রে এটা মানটা হবে ধ্রুবক। কিন্তু আমরা যদি a এবং b চেষ্টা করি তাহলে একবার এর মান পরিবর্তন করতে পারবো এবং b এর মান পরিবর্তন করতে পারবো। এই যে পরিবর্তনগুলা যখন কোনো কিছু সময়ের সাথে পরিবর্তনশীল তখন সেটাকে চলক বলা হবে এবং কোনো কিছু যখন সময়ের সাথে পরিবর্তন হয় না তখন তাকে আমাদের কি বলা হবে? ধ্রুবক বলা হবে।
তাহলে একই সাথে আমাদের বুলিয়ান ধ্রুবক এবং বুলিয়ান চলক ২ টা পার্টই হয়ে গেল। তাহলে আমরা বুঝবো কি বুলিয়ান ধ্রুবক কেমন হবে? যে বুলিয়ান ধ্রুবকে 0 এবং 1 ফিক্সড থাকবে। অর্থাৎ কোনো মানকে তার সময় সাপেক্ষে যদি পরিবর্তন করা সম্ভব না হয়, তখন সেটা বুলিয়ান ধ্রুবক। আর মানটাকে যদি সময়ের সাথে আমরা পরিবর্তন করতে পারি, তখন সেটা বুলিয়ান চলক হিসেবে কাজ করবে। আচ্ছা, আমাদের কিছু গেট লাগবে। যেহেতু আমরা লজিক্যালি কাজ করতেছি, সেহেতু আমাদের এখানে গেট, সত্যক সারণী এবং সেগুলোর সমীকরণ নিয়ে আলোচনা করা হবে। তাহলে এখানে আমাদের মৌলিক গেট হিসেবে কি থাকবে? আসলে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার কিছু মৌলিক ক্রিয়া বা মৌলিক গেট। মৌলিক গেট ৩ প্রকার হয়ে থাকে। আচ্ছা, আমরা জানি কি মৌলিক গেট ৩ প্রকার। এর সাথে আরও ৩ প্রকারের গেট যুক্ত হয়। সেখানে যৌগিক গেট তৈরি করে থাকে। প্রথম মৌলিক গেট হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেটটা হচ্ছে যৌক্তিক গুণের জন্য আমাদের হচ্ছে কাজ করে থাকে হচ্ছে অ্যান্ড গেট বা যৌক্তিক গুণের যৌক্তিক গুণ। অর্থাৎ আমরা যেই গুণটা করব সেই গুণের মধ্যে অবশ্যই কি থাকা লাগবে? লজিক থাকা লাগবে। এটার জন্য আমাদের অ্যান্ড গেট হয়ে থাকে এবং ২ নম্বর ফরম্যাটের মধ্যে থাকবে অ্যান্ড গেট, অর ফাংশন বা অর গেট। এটা হচ্ছে আমাদের যোগ ফাংশন বা চলকগুলোকে যোগ করার জন্য ব্যবহার হবে এবং আরেকটা থাকবে সেটা হচ্ছে নট গেট। নট গেটের কাজ থাকবে যে পুরা মানটাকে উল্টানো। অর্থাৎ আমাদের যে অ্যান্সার বের হবে সেই অ্যান্সারটাকে উল্টানো বা মানকে বিপরীত মানে প্রদর্শন করা। এই মানটাকে এখানে উল্টানো হিসেবে গণনা করা হয়ে থাকে। আচ্ছা, এই ৩ টা গেট হচ্ছে মৌলিক গেট। অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। অ্যান্ড গেটের চিহ্ন অ্যান্ড গেটের চিহ্ন কিছুটা হচ্ছে ডির মতো হবে এবং এখান থেকে এর অর্থ দাঁড়ালো কি? আমি যদি এখানে এ এবং বি ২ টাই ইনপুট প্রদর্শন করি, তাহলে এখানে ওয়াই সমান এ বি আকারে প্রদর্শন করবে। অর্থাৎ গুণ আকারে প্রদর্শিত হবে। এটা হচ্ছে অ্যান্ড গেটের চিত্র এবং অর গেটের চিত্রটা এরকম হবে। প্রতি ক্ষেত্রে আমাদের ২ টা ইনপুট থাকবে এবং একটা করে আউটপুট থাকবে। আমি যদি ২ টা মান প্রবেশ করাই, মান প্রবেশ করানোকে বলা হয় ইনপুট এবং মান যেটা বের হবে সেটাকে বলা হয় আউটপুট। এর চিত্র কিছুটা এরকম টাইপের হবে এবং এখান থেকে যেটা বের হবে তার আউটপুট ফরম্যাট থাকবে a প্লাস b। তার আউটপুট ফরম্যাট থাকবে a প্লাস b এবং নট গেট, নট গেটের জন্য আমাদের মনে রাখা লাগবে এই ক্ষেত্রে শুধু একটাই ইনপুট হবে এবং ইনপুট যেটা বের হবে বা যেটা আমরা প্রবেশ করাবো তার বিপরীত মানটা প্রদর্শিত হবে। অর্থাৎ চিহ্ন হবে এরকম। এখানে আমরা যদি a মান প্রবেশ করাই তাহলে এখানে আমাদের দেয়া লাগবে y হচ্ছে আউটপুট সমান ওয়াই এর উপর বার। এর উপর বার বোঝায় যদি মান আমাদের 1 যায় অর্থাৎ এই সার্কিটের মধ্যে যদি কারেন্ট চলাচল করে তাহলে তার বিপরীত পাশ থেকে কারেন্ট চলাচল করবে না। আমাদের একটা জিনিস বলে রাখা ভালো, 0 এবং 1 দ্বারা কি বোঝায়? 0 দ্বারা বোঝাবে কোনো সার্কিটের মধ্যে কারেন্ট বন্ধ বা কারেন্ট নাই। কারেন্ট অফ আছে। তাহলে আমাদের 0 সিগনাল উঠবে এবং কারেন্ট যদি আসে বা অন আছে বা আমাদের এখানে সার্কিট লাইন হিসেবে জিনিসগুলোকে ধরতে লাগে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এগুলোকে সার্কিট হিসেবে ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ আমাদের যদি 0 টাকে মনে করেন যে কারেন্ট নাই তাহলে এটা 0 অফ আকারে আছে এবং 1 যদি থাকে তাহলে এটা অন আছে। অর্থাৎ এই সিগন্যাল বা এই রাস্তার মধ্যে কারেন্ট প্রবাহিত হবে। তাহলে আমরা AND গেটে দেখতেছি বা যৌক্তিক গুণের ক্ষেত্রে চিহ্ন হবে এরকম এবং এখান থাকার মানটা AB বা A ডট B বা AB আকারে থাকবে। OR গেটের মধ্যে মান প্রবেশ করালে হবে y equal to a plus b অর্থাৎ মানটা আমাদের যোগ আকারে থাকবে এবং NOT গেটের ক্ষেত্রে যেই মান প্রবেশ করাবো সেই মানের বিপরীত। এখন এখানে মান সাধারণত থাকতে পারে ২ টাইপের। যেমন এর মান 0 হইতে পারে, 1 হইতে পারে। এই ২ মানের বেশি হবে না। কারণ আমরা জানি কি বুলিয়ান অ্যালজেব্রা ২ টা সংখ্যা নিয়েই গঠিত এবং b এর মান 0 এবং 1 এই রেঞ্জের মধ্যে হইতে পারে। তাহলে আমরা যদি দেখি যে গুণের ক্ষেত্রে কোনো একটা মানে যদি 0 চলে আসে তাহলে সম্পূর্ণ ফলাফল 0 চলে আসবে। তার মানে এই লাইনে বা রাস্তার মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। কিন্তু যোগের ক্ষেত্রে যদি 0 আসে তাও কোনো সমস্যা নাই। যেকোনো একটা সিগনালে যদি কারেন্ট থাকে তাহলে সেই সার্কিটে কারেন্ট প্রবাহিত হবে। কিন্তু নট গেটের সম্পূর্ণ তার বিপরীত। নট গেটে যদি আমরা কারেন্ট প্রবেশ করাই তাহলে তার মানটাকে উল্টানো হয়। অর্থাৎ 1 এর বিপরীত মান হচ্ছে 0। তাহলে কারেন্ট যদি যায় তাহলে এই গেটে যখন কারেন্ট প্রবেশ করে বের হবে তখন তার ফলাফল হবে তার উল্টানো। অর্থাৎ এখানে কোনো কারেন্ট থাকবে না। আবার যদি এই সিগন্যালের মধ্যে যদি কারেন্ট না থাকে তাহলে তার বিপরীত মান হিসেবে আমাদের এই লাইনে কারেন্ট প্রবাহিত হবে।